পরিবারের সবাই একসাথে খেতে বসেছিল। মা ছেলেকে খেতে দেয়, কিন্তু বাচ্চাটি প্লেট দূরে সরিয়ে দেয়। এটা দেখে সবাই চুপ হয়ে যায়। মা আবার প্লেট এগিয়ে দেয়, কিন্তু বাচ্চাটি আবারও সরিয়ে দেয়, যা দেখে সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগে। এরপর মা ছেলের প্লেট নিয়ে নেয়, যা দেখে ঠাম্মি রেগে বলে, কি দরকার ছিল বাচ্চাকে এত রাগানোর? সামান্যই তো বিষয় ছিল, 10 টাকার জন্য বাচ্চাকে কি না খেয়ে মারবে? কাকা শ্বশুর বলে, কি এমন করে ফেলেছে যে প্লেট উঠিয়ে নিয়ে যাচ্ছ? পিসি শাশুড়ি রেগে বলে, মাত্র 10 টাকাই তো নিয়েছে তোর পার্স থেকে, পাড়ার কারোর পাশ থেকে তো নিতে যায়নি। বাবা বলে, ও আমার টাকা নিয়েছে, তোমার বাবার নয়। মা চুপচাপ শুনছিল। পিসি বলে, ছোট ঘরের মেয়ে, মা বাবা কিছুই শেখায়নি। ঠাম্মি নাতিকে বলে, এই নে দাদু ভাই, তুই আমার প্লেট থেকে খা। তখনই দাদু বলে, আগে নিজের খাওয়ার চিন্তা করো। যা শুনে ঠাম্মি চুপ হয়ে যায়। দাদু বলে, ও 10 টাকা নেয়নি, ও চুরি করেছে। সবাই চুপ ছিল। দাদু বলে, আজকে চুরি করেছে, কাল না জানি কি করবে। আর আমি যদি ওর মায়ের জায়গায় থাকতাম তাহলে দুদিন ওকে খেতে দিতাম না। এরপর দাদু মাকে বলে, বৌমা তুমি একদম ঠিক কাজ করেছো। এটা শুনে মা একটু স্বস্তি পায়, কারণ কেউ তো রয়েছে যে মায়ের শিক্ষাটা বুঝতে পেরেছে। এরপর দাদু নাতিকে বকা দিতেই নাতি খাওয়া শুরু করে দেয়। সত্যি সন্তানকে সুশিক্ষা দিতে হলে মাঝে মধ্যে কঠোর হওয়া জরুরি।